আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাই আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে আমি জৈব যৌগের একটি প্রথম যে টপিকটা সেটা জানাবো যে জৈব যৌগ কি এবং এর শ্রেণীবিভাগ। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। জৈব যৌগটা কি? জৈব যৌগ হলো কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে। এখন তার মানে কি, এই যে কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে যে যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। জৈব যৌগের শ্রেণীবিভাগটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই দেখো, জৈব যৌগকে প্রথমত জৈব যৌগের আরেকটা নাম হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কেন? যে তোমার হাইড্রোজেন আর কার্বন মিশ্রিত হয়ে যে যৌগগুলো হয় দেখে এর নাম হাইড্রোকার্বন। এখন জৈব যৌগকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো, দেখো তোমরা, অ্যালিফেটিক, আরেকটা হলো অ্যারোমেটিক। অ্যালিফেটিক শব্দটি আসছে চর্বি থেকে, মানে চর্বি জাত। এই শব্দের অর্থ চর্বি জাত, মানে অ্যালিফেটিকটা তৈরি হয় চর্বি থেকে, প্রাণীদের। এখন এই অ্যালিফেটিক যৌগ সমূহকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মুক্ত শিকল, অপরটি হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল হলো তোমাদের, যেমন এখান থেকে জাস্ট তোমাকে দেখাই, যে অ্যালিফেটিক হলো জাস্ট তোমাদের এরকম লম্বা শিকলের মতো থাকবে। এখন মুক্ত শিকলটা সেম এই কথাটাই, যে এরকম শিকলটা কি সোজা একটা চেইন শিকলের মতো থাকবে, মানে কোনো জায়গায় কি কোনো সাথে মিলবে না, যেমন প্রথমটার সাথে শেষেরটা মিলবে না। কিন্তু বদ্ধতে হলো তোমাদের যেমন এমন হয়ে যাবে। দেখো, এটা যদি ফার্স্ট হয়, এটা হলো থার্ড, এই দেখো প্রথম আর শেষটা কি মিলে গেছে, এটাকে হলো বদ্ধ শিকল। এখন মুক্ত শিকলকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো সরল শিকল, দ্বিতীয়টা হলো শাখায়িত শিকল। সরল শিকলটাকে এই যে চেইন অফ কমান্ড, এই দেখো, যদি কার্বন কার্বন এরকম সিরিয়ালে যদি একটা শিকলে যদি থাকে তাকে বলা হয় সরল শিকল। আর শাখায়িত হলো যদি এই যে দেখো একটা কার্বন কার্বন যদি শিকলের মধ্যে যদি একটা কার্বন এই যে নিচে যদি এসে পড়ে, দেখো এটা হলো তার প্রধান শিকল। তার মধ্যে কি এখানে একটা নতুন একটা জিনিস আছে, এটা হলো প্রধান তোমাদের শিকল। ঠিক আছে, প্রধান শিকল। আর এটাকে বলা হয় শাখা। বুঝতে পারছো? যদিও তোমাদের উদাহরণ আসবে না, তারপর আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, যেন মনে থাকার সুবিধার্থে আমি তোমাদের একটা উদাহরণ শর্টে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, শাখায়িতের মধ্যে কি জাস্ট একটা শাখা সৃষ্টি হবে প্রধান শিকলের উপর দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? আমি এটা মুছে ফেলি তোমাদের, যেন ক্লিয়ারের জন্য বোঝার জন্য যায়। তোমরা হয়তো দেখছোই, তার মানে বোঝা গেছে। এই হলো তোমার প্রধান শিকল, আর এখানে হলো কি শাখা। এই হলো তোমার সরল শিকল আর শাখায়িত শিকল। এখন সরল শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে জৈব যৌগ আর কি। সম্পৃক্তর আরেকটা নাম হলো অ্যালকেন। মানে এই সম্পৃক্ত গুলার কার্বন কার্বন একক বন্ধন থাকে। কার্বন কার্বন একক বন্ধন যাদের থাকে তাদেরকে সম্পৃক্ত যৌগ বলে। আর এককে বদলে যদি তোমার অসম্পৃক্ত হলো তারা, কার্বন কার্বন তোমাদের হয় দ্বিবন্ধন থাকবে, আদারওয়াইজ কার্বন কার্বন তিন বন্ধন থাকবে। যেহেতু বলছি অসম্পৃক্তর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি দুই প্রকার। এক, দ্বিবন্ধন বিশিষ্ট, যেটা একটা নাম হচ্ছে অ্যালকিন। আর তিন বন্ধন যুক্ত যেটা, সেটা বলা হয় অ্যালকাইন। এটাই হলো তোমাদের অ্যালকিন, এটা হলো তোমাদের অ্যালকাইন। এই হলো আমাদের অ্যালিফেটিক পুরাটা। আমি আরেকবার তোমাদের অ্যালিফেটিক সাইডটাকে রিভিশন দিতেছি। জৈব যৌগের যে একটা পার্ট অ্যালিফেটিক, অ্যালিফেটিক শব্দের আসছে চর্বিজাত থেকে, মানে চর্বি থেকে অ্যালিফেটিক সব তৈরি হয়। সেখানে দেখো, অ্যালিফেটিককে আমরা যদি বলি দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। এখন দেখো, মুক্ত শিকলটা হলো তোমাদের একদম প্রথম যে কার্বন আর শেষ কার্বনের মধ্যে কোনো সংযোগ থাকবে না। আর বদ্ধ শিকলে প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যদি এক, এটা যদি দুই দাও, এটা যদি তিন দাও, সবার শেষের সাথে হবে কি তোমার জয়েন হবে। দেখো, আমি আবার আরেকবার যদি দেখাই, যে এটাও কিন্তু একটা তোমার বদ্ধ শিকল। ওকে, বুঝাই দিতে। দেখো, এই যে দেখো, সবার সাথে সবার কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, একদম বদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা এক দুই তিন চার, এই চার দেখো একের সাথে আবার মিলে গেছে। ঠিক আছে, ওকে। এখন দেখো, মুক্ত শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা সরল শিকল, একটা হলো শাখায়িত শিকল। সরল শিকল একদম লম্বা একটা চেইন থাকবে, সেটাকে বলা হয় সরল শিকল। আর যদি সরল শিকলের মাঝখানে যদি একটা শাখা তৈরি, যে একটা কেন অনেকগুলো হইতে পারে, যে এদিকেও হইতে পারে, যদি হয় সেটাকে বলা হয় শাখায়িত তোমার শিকল। এখন দেখো,
সরল শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত হলো দেখো তোমাদের অ্যালকেনকে বলে, তার মানে হলো কার্বন কার্বন একক বন্ধন যুক্ত জৈব যৌগগুলোকে বলা হয় অ্যালকেন, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেগুলোকে বলা হয় তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে, সো তারপরে এখানে দেখো দ্বিবন্ধন, এখানে যেটা বুঝাইতেছি দেখো দ্বিবন্ধন কি, যে যেখানে বলছে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাকে বলে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে সেটাকে হবে কি অ্যালকাইন। এখন দেখো তোমাদের বদ্ধ শিকলে কিছুটা আছে বুঝানো, দেখো আমার এখানে উদাহরণের জন্য আমি বুঝাইতে পারিনি, এখানে আমি বলি রিমুভ করি। তারপর দেখো এখানে বদ্ধ শিকলটা বুঝি, যেহেতু বলছি সুষম, সুষমর আরেকটা নাম হলো হেটারো, ইংলিশ নাম। সুষম মানে হলো এই যে তোমাদের কার্বন আর হাইড্রোজেন আছে, কার্বন আর হাইড্রোজেন এদের দুইজনকে দিয়ে যে বদ্ধ শিকল হবে তাকে বলে সুষম চাকরি। যেমন আমি এখন এখানে যে লিখতেছি একটা, যেমন একটা যে কোনো একটা লিখতেছি CH2, ঠিক আছে, এটাকে সুন্দর করে এটা হলো সাইক্লোপ্রোপেন। দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কিছু দিয়ে কি এখানে সুষম যৌগটা হয় না, বদ্ধ শিকলটা কি বদ্ধ যৌগটা যে হয়েছে সেখানে কি শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, কার্বন আর যদি হাইড্রোজেন থাকে তাহলে তাকে বলে সুষম চাকরি। বিষম ইংরেজি নাম হলো হেটারো। হেটারো, হেটারোটা হলো গিয়া তোমাদের, হেটারো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝছো, সবসময় যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে জৈব যৌগ হয় না, কিছু এগুলো হলো প্রধান উপাদান। এখন প্রধান উপাদান ছাড়া জৈব যৌগের কিছু জাতক রয়েছে, জৈব যৌগের জাতক, জৈব যৌগের জাতক গুলো হলো আমার শর্টকাট ফ্রম নো এস পি, নো এসপি মানে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার আর ফসফরাস। এই চারটাকে বলা হয় জৈব যৌগের জাতক। এখন জৈব যৌগের জাতক দিয়ে এটা কি সম্পর্ক, এখন যদি তোমার এই যে কার্বন আর হাইড্রোজেন বাদে এই চারটার মধ্যে যদি কোনো একটা পরমাণু নিয়ে যদি বদ্ধ শিকল দিয়ে যদি একটা জৈব যৌগ গঠিত হয় তাকেই বলা হয় বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। দেখো আমি যদি একটা লিখি, দেখো এটা একটা বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ, কারণ এই দেখো এই চারটা জৈব যে জাতক, এই জৈব জাতকের মধ্যে দেখো যে কোনো একটা এখানে কি আসছে, অক্সিজেন আসছে, অক্সিজেন আসার কারণে এটা কি বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে, এই যে আমাদের অ্যালিফেটিক পার্ট শেষ, এখন অ্যারোমেটিক। এতক্ষণ আমরা অ্যালিফেটিক যৌগগুলার যে শ্রেণী বিভাগটা জানলাম, এখন আমাদের সেম অ্যারোমেটিকটা জানবো। অ্যারোমেটিক শব্দটা আসছে সুগন্ধি থেকে, সুগন্ধি মানে অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক আসছে, অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধি, তার মানে যেই সব জৈব যৌগগুলো হলো সুগন্ধ বিশিষ্ট সেগুলো হলো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা পরবর্তী ক্লাসে শিখবো। হাকেল তত্ত্ব আছে, হাকেল তত্ত্ব দিয়ে কি আমরা অ্যারোমেটিক যৌগগুলোকে শনাক্ত করব, তার মধ্যে দিয়ে আমাদের অ্যারোমেটিক পুরাটা ভালো করে ডিটেল জানতে পারবো। কিন্তু আমাদের এখন শুধুমাত্র দরকার জৈব যৌগের যেহেতু শ্রেণী বিভাগ, তাই আমি ওই টপিকে গেলাম না। এখন দেখো অ্যারোমেটিক যৌগগুলো হলো গিয়ে তোমার কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা সুষম চাকরিক, একটা বিষম চাকরিক, কিছুটা বদ্ধ শিকলের মতো। সুষম চাকরিকটা হলো দেখো আমি যে কোনো এই সুষম সেম আগের কথাই আসছে, আগের কি ছিল সুষম শব্দের অর্থ কি আমাদের হলো ছিল হোমো। দেখো হোমো যে হইছে যে তার মানে হলো কার্বন আর হাইড্রোজেন ছাড়া তারা আর কি হবে না, অন্য কিছুতে না তারা চক্র গঠন করবে না। আমরা বেনজিন লিখলাম, ঠিক আছে, এই যে বেনজিন লিখলাম, বেনজিনটাকে আমরা আরেকটা ভাবে লেখা যায়, বা আমরা অনেক সময় এভাবে লিখি, এভাবে বেনজিন লিখি, এটা কি বেনজিন। বেনজিন হলো একটি সুষম চাকরি, কারণ বেনজিন এমন একটি অ্যারোমেটিক যৌগ যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু নেই, তাই একে বলা হয় সুষম চাকরি।
এখন বিষম চাকরিক কোনটা? বিষম চাকরিকের জন্য সেম একই হেটারোমূলক দরকার। হেটারোমূলক মানে কোথায়? এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা মূলক যদি আমি এদের মধ্যে রিপ্লেস করতে পারি তাহলে সেটা হয়ে যাবে বিষম চাকরিক। যেমন আমি একটা লিখি, যে কোনো একটা যদি আমি এখানে লিখি, দেখো সেম এইখানে আমি এখানে আমি কার্বন না দিয়ে আমি নাইট্রোজেন দিলাম, সেম একই রকম রাখবো। দেখো এটার নাম, দেখো দেখো আমি বিষম চাকরিকের জন্য একটা যৌগ লিখছি। দেখো এটা দেখো জাস্ট এই একই জিনিসটি লিখছি, জাস্ট এখানে কার্বনের বদলে আমি নাইট্রোজেন মূলকটা স্থাপিত করছি। কারণ এই যে জৈব যৌগের যে জাতক ছিল নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এই চারটার মধ্যে যে কোনো একটা যেটা নিছি, নাইট্রোজেনটা নিছি। নাইট্রোজেনটা আমি আর একটু সুন্দর করে লিখতেছি তোমাদের বোঝার সাপেক্ষে। এই দেখো এই যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগগুলো চাকরিক টাইপের হয়, এটাকে আমি আবার এভাবে লিখতে পারি। এইভাবে অনেক জায়গায় লেখা থাকতে পারে। এই দেখো এখানে নাইট্রোজেন একটা তোমাদের কি হেটারোমূলক আসার ফলে এটা বিষম চাকরিক হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় তোমরা শুধুমাত্র জৈব যৌগ কাকে বলে আর শ্রেণী বিভাগটা, কোনো উদাহরণ লাগবে না, যদি লিখো যে যেমন আমাকে প্রথম যেভাবে ছিল, অথবা আমার এই ভিডিওর শেষে দেখবে যে আমি একটা তোমাদের এই যে এটা যে প্রথম যেভাবে ছিল তার একটা ছবি দিয়ে দিব। শুধুমাত্র সেটুকু লিখলেই তোমাদের কি জৈব যৌগ কাকে বলে এবং এর শ্রেণী বিভাগটা হয়ে যাবে। ধন্যবাদ।